চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম, অনেক আলোচনা হয়েছে। আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইম কীভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি। আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আছে, অ্যাক্টের প্রভিশন আছে আপনার ট্রাইব্যুনাল থ্রু টাইম এক্সটেন্ড করা যেতে পারে, সেই জায়গাটা দেখিয়ে সেটা ওনারা শুনেছেন। আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব, যিনি WPI পার্টির নেতৃত্ব, আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন, আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন, সাইন সাহেব ছিলেন, আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহসভাপতি এবং আরও ছিলেন। সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, হঠাৎ একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে, তো তাদের আমরা পয়েন্ট তুলে দিতে বলেছি। এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা দেখবে। তিনি আমাদেরকে জানিয়েছেন, বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্বরা, আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছে যাতে দ্রুততার সাথে না হয়, লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনে দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ করার কথা যেটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তারা জানিয়েছেন যে নিয়মিত 24/7 একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে পাকিস্তান কাছে, ওখানে 30টা মতো কাউন্টার করছে, এখানে যারা মুতওয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি তথ্য লাগবে, এক্সাক্ট এই মুহূর্তে কি ডকুমেন্ট দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে, আপলোড তো হয়ে যাবে, ইনভ্যালিড না হয়ে যায়, সেই বিষয়গুলো তারাও মানে সহযোগিতা করবে। আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বাই ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি।